একটা মাহফিল আয়োজন করেছি, যে মাহফিলের গুরুত্ব এত, এই মাহফিলে চুপ করে বসলেই আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার কওমের মধ্যে এমন কিছু কিছু ছেলের বদনসিব আছে, যারা এই মাহফিলে বসাও তাদের নসিবে হয় না। আল্লাহ তাদেরকে হিদায়েত দান করে, বলুন আমিন। মনে রাখবেন, এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী নয়। এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, আমার মহান ভারতেও অনেক ধর্ম আছে। যে যার ধর্ম, যে যার কর্ম, যার যেটা বিশ্বাস, ভালোবাসাই সে করে, এবং সে যখন তার ধর্মের কাজ করে তাকে বড় ফখর হয়, লজ্জা লাগে না। কিন্তু দুঃখের বিষয়, আমরা যারা ইসলামের অনুসারী, আমাদের ঘরে যুবক আর যুবতীগুলোর এখন ধর্ম করতেও লজ্জা লাগে। অথচ ইসলাম এমন একটা ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি কোন ধর্মের পক্ষে বিপক্ষে বলতে আসিনি, সত্যটা বলছি, যেটা কোরআন বলছে। মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের মনোনীত একমাত্র ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হায় রে কপাল, জন্ম নিল ভালো ঘরে ঠিকই, কিন্তু সোহবতে ছেলে কোনো খারাপ হয়ে গেল। খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবী আমাদের চিরস্থায়ী নয়, কিছুদিনের মেহমান। সৃষ্টিকর্তা পাঠিয়েছে, আমার আগে মাওলানা সাহেব বলছিল না, শুধুমাত্র পরীক্ষা। এই পৃথিবীতে প্রত্যেকেরই কামিয়াবির আগে পরীক্ষা দিতে হয়। পরীক্ষায় তারাই কামিয়াব হয় যারা সিলেবাস আর শিক্ষককে গুরুত্ব দেয়। আখিরাতের জিন্দেগি আল্লাহর পরীক্ষায় কামিয়াবি হতে গেলেও এখানে সিলেবাস আর শিক্ষক আছে। আমাদের সিলেবাস হলো কোরআন শরীফ, শিক্ষক হলো প্রফেট মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন এসেছে শুধু মুসলমানের জন্য নয়, কোরআন মানুষের জন্য এসেছে, হুদাল লিন্নাস। মানুষকে সঠিক রাস্তা দেখাবে বলে সৃষ্টিকর্তার বাণী এটা। গাইড বুক, কিতাবুল্লাহ, কালামুল্লাহ, আল্লাহর কথা কোরআন। অর্থাৎ যিনি আমাদেরকে তৈরি করেছে, তিনার থেকে বেশি আমাদের সম্বন্ধে দ্বিতীয় কেউ জানে না। যে কোনো জিনিস কেউ যখন তৈরি করে, ম্যানুফ্যাকচার করে যিনি, তিনার থেকে বেশি কেউ ভালো জানে না। তা আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন, আসমান এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছু সৃষ্টি মালিক একজন, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ। এই যে আল্লাহ বললেন, 5 অক্ষরে 10টা করে, অর্থাৎ 40টা নেকিও পেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গানে বসলেন, যাত্রায় বসলেন, ফাংশনে বসলেন, সিনেমায় বসলেন, ধোকাবাজিতে বসলেন, প্রতারণায় বসলেন, কওমকে ধ্বংস করার মিটিংয়েও বসলেন, সব জায়গায় বসলেন। আর যে মালিক আপনাকে কত সুন্দর করে সৃষ্টি করেছে, দুটো চোখ দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো কিডনি দিয়েছে, জবানে কথা দিয়েছে, জিন্দেগি দিয়েছে, এখনো টানারও ক্ষমতা দিচ্ছে, বার করারও ক্ষমতা দিচ্ছে। আপনি কি মরবেন না? আমি কি মরবো না? একটা সময় আসবে, না টানতে পারবো না ছাড়তে পারবো, বেরিয়ে চলে যাবে। পৃথিবীতে সব থেকে লাজুক ও দুর্বল সম্পর্ক হলো শরীরের সাথে আত্মার, শরীরের সাথে জানের, শরীরের সাথে রুহের। সব থেকে দুর্বল। কখন যে বেটা পালিয়ে যাবে কোনো গ্যারান্টি নাই। আমি উঠেছি আপনাদের কাছে দুটো কথা বলতে। দেখা যাবে হয়তো এখনই শরীর থেকে বেরিয়ে চলে গেল, হয় হেলান দিয়ে রয়ে গেলাম, না কাত হয়ে পড়ে গেলাম। কি হলো ছুটে আসবে, চলে গেছে। এই তো জিন্দেগি। একটু ভয় করো মালিককে।
ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। কি ভাবছো? ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। কাউকে 30 বছর দিয়েছে, কাউকে 40 দিয়েছে, কাউকে 50 দিয়েছে, কাউকে 60 দিয়েছে, কাউকে 70 দিয়েছে, কাউকে 100 দিয়েছে। আগেকার সময় 200 বাঁচত, 300 বাঁচত, 400 বাঁচত, 500 বাঁচত, হাজার হাজার বছর বাঁচত আগেকার সময়। আমার নবীর উম্মত, অর্থাৎ শুধু মুসলমান নয়, সবাই আমার নবীর উম্মত। হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, দলিয়ে মুছে যা আছে মানুষ, মোহাম্মদ রসুলের 63 হয়েছে। মোহাম্মদ রসুলের পর থেকে এ হায়াত কমা শুরু হয়ে গেছে, সববার কম আমাদের। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ আমার উম্মত তো হায়াত কম পাবে, অন্য অন্য উম্মতরা বেশি পেয়েছে, তাহলে নেকিতে কি করে বেশি করবে? আল্লাহ বলল, তোমার উম্মতের একটা একটা স্পেশাল রাত দেবো, একটা একটা রাত ইবাদত করবে, হাজার হাজার মাসের ইবাদতের সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন এই যে বসেছেন আপনারা, যদি কেউ ঘর থেকে এই নিয়ত করে বাহির হয়, আজ থেকে শিখিয়ে দিচ্ছি, আজকে যদি নিয়ত নাও করতে পারেন, বিশেষ করে যুবকগুলোকে বলছি, কত সুন্দর সুন্দর আল্লাহ অফার রেখেছে, অফার গুলো তো নাও। ঘর থেকে যখন বেরোবে নিয়ত করবে যে আল্লাহ অমুক জায়গায় কোরআনের মাহফিল হচ্ছে, ইসলামের মাহফিল হচ্ছে, আমি যাচ্ছি, কিছু দিন শিখবো, কিছু দিন শিখবো। এই নিয়ত করে সে 1 ঘন্টা বসবে, 40 বছর নফল ইবাদতের নেকি আল্লাহ আপনার আমলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝার চেষ্টা করেন আমার বাপজান, আমার মা, আমার বোন, আমার ভাই, আমরা সবাই এক বাপ এক মা থেকে তৈরি। আমরা দুনিয়ার ধোঁকায় পড়ে ধ্বংস হয়ে যাচ্ছি। আমাদের বাপের নাম আদম, মায়ের নাম হাওয়া। পৃথিবী প্রথমে এই দুজন তৈরি হয়। প্রথমে একজন হয় বাপ, আদম আলাইহিস সালাম তৈরি করে মহান সৃষ্টিকর্তা আল্লাহ। তৈরি করার পরে তিনার ভেতরে রূহ ফুঁকে দেয়, তিনি উঠে বসেন। তিনি উঠে বসেন, 40 বছর চুপ করে বসছিলেন। কত বছর? 40 বছর চুপ করে বসছিলেন। 40 বছর পর মালিক জিজ্ঞেস করছেন, এ আদম কিছু বলো। আমি প্রথম তৈরি করলাম মানুষ, পাইকারে বাসারিয়া, তোমায় তৈরি করলাম, বলো কিছু। তখন বাপ, আমার আপনার সবার বাপ, মানুষের বাপ, মুসলিম হোক আর যে কোনো ধর্মের হোক, সবার প্রথম শুরু জিনাত থেকে। তিনি বলতে লাগলেন, মালিক আল্লাহ, আপনি তো আমাকে জবানে কথা দিয়েছেন, কিন্তু ইজাজত তো দেননি, তাই আমি বলিনি। এই যে আদব, এই আদবটার জন্য আল্লাহ খুশি হয়ে বললেন, যান, আপনার নসল, আপনার আওলাদকে আমি শ্রেষ্ঠ মখলুক ঘোষণা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষ চাঁদের থেকেও শ্রেষ্ঠ, মানুষ সূর্যের থেকেও শ্রেষ্ঠ, মানুষ পাহাড়ের থেকেও শ্রেষ্ঠ, মানুষ সাগরের থেকেও শ্রেষ্ঠ, মানুষ ফুলের থেকেও শ্রেষ্ঠ, মানুষ ফারিস্তার থেকেও শ্রেষ্ঠ হয়ে দুনিয়ায় আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কর্মজীবন আমাদেরকে চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ বানিয়ে দেয়, কিন্তু মালিক বানায় শ্রেষ্ঠ করে। মালিক পাঠায়, আল্লাহ পাঠায় শ্রেষ্ঠ করে। কর্ম আমাকে চতুষ্পদ জন্তুর থেকে খারাপ করে দেয়। যেমন মায়ের উপরে আঘাত, গরিবের উপরে আঘাত, স্ত্রীর উপরে আঘাত, নারীর উপরে জুলুম, পরের লুটা, অত্যাচার করা, এই সবগুলো যখন আমাদের মধ্যে হতে থাকে, তখন আমরা শ্রেষ্ঠ থেকে আস্তে আস্তে পশুতে চলে যাচ্ছি। আর এমন একটা জায়গায় যে পৌঁছাই, কোরআন বলছে উলাইকা বালহুম আদাল, চতুষ্পদ জন্তু খিঞ্জির শূকরের থেকেও খারাপ মানুষ। কি বুঝলেন? তাহলে মানুষের মধ্যে দুটো কোয়ালিটি আছে না নাই? শ্রেষ্ঠ হয়ে আসে, শ্রেষ্ঠ হয়ে ফিরে যায়, তার জন্য মালিক রেখেছে চির শান্তির মেহমান খানা জান্নাত। আর শ্রেষ্ঠ হয়ে এসেছে, নিকৃষ্ট হয়ে ফিরে গেছে, তার জন্য রয়েছে 7টা ভয়ানক আযাবের জাহান্নাম। যখন জাহান্নামীদের জাহান্নাম দেওয়া হবে, তারা তখন বলবে, কেন বিশ্বাস করলাম না উলামাদের কথা? যে তখন বলবে, কেন বিশ্বাস করলাম না? কিন্তু হায় কপাল, তখন আর সুযোগ দেওয়া হবে না। মালিক তখন তাদেরকে বলবে,
তোমরা কি কোরআনের আর কথা কোনো কি ভাবনি? তোমরা চোখের সামনে তো দেখলে, তোমার বাবা এসেছিল, দাদু এসেছিল, নানা এসেছিল, নানি এসেছিল, পাড়া প্রতিবেশী সব মারা যাচ্ছে। কোরআনই বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নাফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। যে কোরআনের এই কথাটা সত্য, সেই কোরআনই বলছে জাহান্নাম বড় ভয়ানক কঠিন আযাবের জায়গা। এই পৃথিবীতে বড় বড় রাজা এসছে, বড় বড় আল্লাহর ওলি এসছে, সবার মৃত্যু হয়েছে, রাজারও হয়েছে, ওলিরও হয়েছে। এই পৃথিবীতে ধনীরও হয়েছে, গরিবেরও হয়েছে, আজও হচ্ছে, কালো হবে, কেউ থাকবে না। তুমি কি দেখলে না? তুমি নিজের দিকে তাকাও, তুমি তাহলে বুঝতে পারবে তোমার মালিক কত ক্ষমতাশালী। তোমাকে দুটো চোখ দেয়া হয়েছে, যে দুটো চোখের এক একটাতে 13,000 কোটি করে লেন্স আছে। এই যে ক্যামেরা দেখছেন না, এসব আমাদেরকে দেখে ফলো করে বিজ্ঞান আবিষ্কার করছে, কিন্তু এ সীমিত। এই দেখে আমরা দিবানা হয়ে যাই। কি কাঁচের মতো ছবি দেখ, কাঁচের মতো ছবিটা যেটা দিয়ে দেখছো, ওইটালে কখনো দিবানা হয়েছো যে আমার মালিক আমাকে দিয়েছে এটা? 13,000 কোটি, 13,000 কোটি, 26,000 কোটি লেন্স লাগানো আছে। আমাদের খাদ্য খারাপ হয়ে যাওয়ার জন্য, দুর্বল হয়ে যাওয়ার জন্য আমরা বেশি দূর আর দেখতে পাই না। না হয় একটা মানুষ যত কম হোক 20 থেকে 25 কিলোমিটার দূর পর্যন্ত ভালোভাবে দেখার ক্ষমতা রাখে, সেই লেন্স দিয়ে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দুনিয়ার ভেজাল, দুনিয়ার খাদ্য এবং দুনিয়ার আজকে আমাদের যেটা সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে গেছে, সবসময় মোবাইল মোবাইল, ওর একটা রেডিয়েশন আসছে, চোখকে নষ্ট করছে। তারপরে মেন্টালি চিন্তা, যা কত ইসলাম, ইসলাম আপনাকে টোটাল লাইফ স্টাইলে শিক্ষা দিয়েছে। আজকের দিনে আমেরিকা দরজা বন্ধ হয়ে গেছে, ফ্রান্সের দরজা বন্ধ হয়ে গেছে, ব্রিটেনের দরজা বন্ধ হয়ে গেছে। বেটি নিজের ইজ্জত বাপের হাত থেকে বাঁচাতে পারছে না, বড় বড় বোমা করেছে ঠিকই, ডিভোর্সকে রুখতে পারছে না। শুনছেন না? শোনেন না? তখন তারা সার্চ করছে বাঁচার উপায় কি। বড় পয়সাওয়ালা হয়ে বাঁচা যায় না, বড় ফ্ল্যাট জেট প্ল্যান তৈরি করে বাঁচা যায় না। আরে নিজে যদি অন্তরে শান্তি না পেলে তো কিসের টাকা, কিসের পথ, কিসের গাড়ি, কিসের সম্পদ? শান্তি এখানে থাকে। তারা সার্চ করছে, গুগলে সার্চ করছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে। গুগল তাদেরকে রাস্তা দেখাচ্ছে, মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলকে সার্চ করছে, আমার নবীর জীবনী আসছে, পড়ছে। পড়তে পড়তে তারা কখন যে মুহাম্মদ রাসূলের দিওয়ানা হয়ে দলে 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 ইসলামের ছায়াতলে ঢুকে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার ঘরের ছেলে, যার বাপ ইসলামের, মা ইসলাম, দাদু ইসলাম, দাদি ইসলাম, নানা ইসলাম, নানি ইসলাম, দলে 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 সব ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে। কি আছে ইসলামের বলুন তো? খাতা পেনলে বসুন, আজকে সকাল থেকে এই পর্যন্ত কি করেছেন বলেন ইসলামের জন্য? খারাপ লিখছেন আমার কথায়? আমি আপনাকে তো বলবো, আমি তো আপনার ভাই হই, বয়সে ছোট হতে পারি কিন্তু সম্মানে গার্জেন। আমি তো আপনার
हाल दिल किसको सुनाए, आपके होते हुए क्यों किसी के दर पे जाए, आपके होते हुए हाल दिल किसको सुनाए, आपके होते हुए। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। गम मुझे क्यों कर सताए, गम मुझे क्यों कर सताए, आपके होते हुए हाल दिल किसको सुनाए, आपके होते हुए। अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है, अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है। हम कहाँ सरकार जाए, हम कहाँ सरकार जाए, आपके होते हुए। अल्लाहुम्मा सल्ली अला वल आले सय्यदना। আমার আব্বা জানেরা, ভাইরা, আম্মা জান, বোনেরা, মন দিয়ে শোনেন। এই দুনিয়ার রং তামাশায় আমাদের আখেরাত বরবাদ হয়ে যাচ্ছে, আর দুনিয়াটাও বরবাদ হয়ে যাচ্ছে। কি আছে আমাদের মধ্যে শান্তি? দুনিয়াও আমাদের বরবাদ। এ থেকে যদি ফিরে আসতে চান, এ থেকে যদি মুক্তি পেতে চান, একমাত্র রাস্তা হলো যিনি সৃষ্টি করেছে তিনার হুকুম অনুযায়ী চলুন। তিনি আমাদেরকে কত সুন্দর করে বানালেন এবং আমাদের জন্য কত রকম ফল মূল খাদ্য সব কিছু তৈরি করলেন, কিন্তু তিনি শ্রেষ্ঠ বানালেন মানুষকে। আমাদের বাপকে যখন সম্মান দেয়া হলো, সবাই আমার বাপ আদম আলাইহিস সালামকে মেনে নিল, ইবলিস শয়তান কিন্তু রেগে গেল। তখন তার নাম ছিল আজাজিল, বড় নেককার ভালো লোক ছিল। 7 কোটি বছর নামাজ পড়েছে। ক কোটি বছর? 7 কোটি বছর। এমন কোন জায়গা নেই জমিনের যেখানে সে সেজদা দেয়নি। আসমানও তো আছেই আছে। এত ভালো লোক ছিল, ফেরেশতাদের ঘরে পড়াতো, যখন খুশি জান্নাতে ঢুকতো বেরোতো, কোন রকম পারমিশন লাগতো না। আল্লাহ এত ওকে পাওয়ার দিয়েছিল। কিন্তু আল্লাহ যখন মানুষ তৈরি করলেন, বাপ আদমকে করে বললে, আদমকে তোদের সবার উপরে শ্রেষ্ঠত্বের মুকুট পরাবো, তাই তোরা আদমকে সেজদা কর। এই সেজদা ছিল কিসের? তাজিমি, সম্মান। আগেকার সময় সম্মান প্রদর্শনের জন্য তাজিম করা হতো। তা বাপ আদমকে যখন সেজদার জন্য বলল, সবাই করলো, ইবলিস বলতো আমি করব না। আল্লাহ অনেক বড় কথা, সবই আপনারা জানেন। ইবলিসকে আল্লাহ কাফের বলে তাড়িয়ে দিল, বেরো আমার দরবার থেকে। তা বেরোবার সময় ইবলিস বলেছিল, আল্লাহ আমি তো আপনাকে অনেক ভালোবেসেছি, অনেক ইবাদত করেছি, আমার কিছু দরখাস্ত আছে, একটু দিন না। আল্লাহ বলল, যা, যাবার আগে কি চাস বল। আল্লাহ আমাকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত হায়াত দেন, বাঁচিয়ে রাখেন। আল্লাহ বলল, দিলাম।
আর আমি যেন মানুষের রন্ধে রন্ধে শিরায় শিরায় রক্তে রক্তে পর্যন্ত ঢুকতে পারি, এ ক্ষমতা দেন। আল্লাহ বলল দিলাম। ইবলিস তখন বলল, আল্লাহ আমি আপনার সৃষ্টিগুলোকে আপনার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেবো। মানুষকে ভুল বুঝিয়ে বুঝিয়ে আদমের বাচ্চাগুলোকে, সন্তানগুলোকে সব জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বললেন, শোন একটা কথা, আমার বান্দাকে তুই 30 বছর 40 বছর 50 বছর ধরে গুনাহ করাবি, একদিন যদি আমার বান্দা ঘুরে এসে বলে আল্লাহ ভুল করেছি, আমি সব মাফ করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইবলিস নিজের মাথায় নিজে চাপড় মারছে, মারতে মারতে চলে এলো। সেই হলো আমাদের দুশমন ইবলিস। নানা রকম দিক দিয়ে আমাদেরকে হামলা করে। শুনছেন, ইবলিস আব্বাস সিদ্দিকীকে এসে বলবে না চলো মদ খাবো, কখনো বলবে না। কেন? আব্বাস সিদ্দিকীকে জীবনে ইবলিস মদ খাওয়াতে পারবে না। আমার কাছে ইবলিস এসে কি বলবে জানো? তোমার কে লোক কত ভালোবাসে, তোমার এখন বিরাট বাজারে দাম। আর আমি যদি ভাবি তাহলে অহংকার, আমি ধ্বংস হয়ে গেলাম। ইবলিস আমাকে এই লাইনে নিয়ে যাবে। আর এই ইয়ং ছেলে তোমাদের যারা আছো, তোমাদেরকে ইবলিস আবার আর একদিকে নিয়ে যাবে। আরে ঠিক আছে, ওখানে একটু ফাংশন হচ্ছে, চন একটু ঘুরিয়ে আসবি, কি আছে, তোমাকে ওই দিকে নিয়ে যাবে। কথা বোঝা আসছে? আর নামাজিকে ধ্বংস করবে কিভাবে? ফজর বেলা গিয়ে মসজিদে দেখবে ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন আছে, আর একজন হয়তো ঢুকেছে। সে বলবে আমরাই তো মসজিদটাকে ধরে রেখেছি, বাকি আর আছে কে? সবাই তো ঘুমোচ্ছে, আমরাই তো করছি। অহংকার চলে এলো। তাহলে ইবলিস হাজারো ছলনা দিয়ে লক্ষ্য একটাই, আল্লাহ থেকে সরাবো, সৃষ্টিকর্তার থেকে সরাবো। তাই আল্লাহ যুগে যুগে দুটো করে জিনিস পাঠিয়েছে, একটা নবী রসুল পথ প্রদর্শক, আর একটা হলো কিতাব আসমানি। 104টে আসমানি কিতাব আছে, আর 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রসুল আছে। সমস্ত নবীদেরকে সম্মান করতে হবে, সমস্ত কিতাবকে সত্য বলে মানতে হবে, কিন্তু নিজের জীবনে ফলো করতে হবে তোমার জন্য যেটা সিলেবাস। তোমার আমার সিলেবাস হলো শতশেষ আসমানি গ্রন্থ, সর্বকালে সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত ফাইসাল্লাহ কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আমার জন্য যিনি শিক্ষক, আখেরি মেসেঞ্জার, হযরত প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী পাকের আগমন উপলক্ষ করে আপনারা মাহফিল করেছেন, তাই তো নাকি? তাহলে কোথা থেকে কোথা নিয়ে আসছি বুঝতে পারছেন? কিন্তু আরো কিছু কথা এই পরিবেশ দেখে বলা ছিল, কিন্তু এরা করেছে ঈদে মিলাদুন নবীর মাহফিল, একটু সেই বিষয়টাও বলতে লাগে। তারপরেও আমি বলছি, তাহলে আমার নবী দুনিয়ার জমিনে আগমন করলেন। মহান সৃষ্টিকর্তা দুনিয়ার জমিনে নবী রসুলদের ঘরে তখনই পাঠিয়েছে যখন মানুষগুলো একেবারে ধ্বংসের দিকে চলে গেছে, আল্লাহ থেকে অনেক দূরে চলে গেছে, নিজেদের মন গড়া ধর্ম বিশ্বাসের মধ্যে মাতুয়ারা হয়ে গেছে। তখন মহান রব্বুল আলামিন নবী রসুল পাঠিয়েছে। আজ থেকে ঠিক 1,500 কিছু কম বেশি আগে 570 খ্রিস্টাব্দে পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতি তখন কেমন ছিল? বাপ নিজের বেটিকে জ্যান্ত পুঁতে দিত, মা নিজের ইজ্জত ছেলের হাত থেকে বাঁচাতে পারত না। ধনীরা গরিবদের ঘরে কোমরে বেল দিয়ে বাজারে দিয়ে বিক্রি করত। তৎকালীন সময় যারা শাসক ছিল, ক্ষমতাশালী ছিল, তারা গরিবকে হত্যা করা বড় আনন্দ মনে করত। বড় বড় স্টেডিয়াম তৈরি করে বাঘের সঙ্গে মানুষের কুস্তি লড়াই করাতো। ইনসাফ বলে কিছু ছিল না, ইনসানিয়াত বলে কিছু ছিল না, সভ্যতা বলে কিছু ছিল না, গরিবের অধিকার ছিল না, এতিমের কোনো অধিকার ছিল না, বিধবার কোনো মর্যাদা ছিল না, মা বাপের কোনো সম্মান ছিল না। এক কথায় পৃথিবী যখন ধ্বংসের দিকে চলে গেছে, এই ধ্বংস পৃথিবীকে এবং মনুষ্য জাতিকে সভ্যতার দিকে আনার জন্য মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা তিনি সর্বশেষ মেসেঞ্জার তেনার বন্ধু মুহাম্মদ রসুলকে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি মাত্র 23 বছরে মদিনা থেকে শুরু করেছে
মক্কা থেকে শুরু করেছে, মদিনাতে রাজধানী কায়েম করেছে। সেখান থেকে তামাম পৃথিবীতে 23 বছরে সমস্ত জুলুমকে বন্ধ করেছে। বলুন সুবহানাল্লাহ। সমস্ত অত্যাচার শাসকদেরকে বন্ধ করেছে, খুন বন্ধ করেছে, জেনা বন্ধ করেছে, রেপ বন্ধ করেছে, দুর্নীতি বন্ধ করেছে, মানুষকে অধিকার দিয়েছে, ইনসাফ দিয়েছে, ইনসানিয়াত দিয়েছে, এতিমকে হাসিয়েছে, বিধবাকে হাসিয়েছে, গরিবকে হাসিয়েছে, মহাবীর সম্মান দিয়েছে, ধ্বংস পৃথিবীকে আবার হাসিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলার জীবনীর আলোচনা যেখানে হয়, সেই মাহফিলকে বলা হয় মওলুদুন নবীর মাহফিল। মওলুদ থেকে মিলাদ, নবজাতক শিশুর বাংলায় বলা হয় জন্ম, কিন্তু আমার নবীর শানে জন্ম কথাটা আদবের দিক দিয়ে খেলাফ হয়। কিছু কিছু ওয়ার্ডের সঙ্গে খাপ খাই না, কিছু কিছু আরবি ওয়ার্ডের সঙ্গে মেলে না। কথা বুঝে আসছে? তাই আমার নবীর ক্ষেত্রে বলতে হবে তাশরীফ নিয়ে এসেছেন, হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন। কথা বুঝে বাংলায় কি বলবেন? উপস্থিত হয়েছেন। কিন্তু অ্যাকচুয়ালি মওলুদ শব্দটার বাংলা মানে হলো নবজাতক শিশুর জন্ম বৃত্তান্ত। কিন্তু আমার নবীর ক্ষেত্রে কি বলতে হবে? নবজাতক শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আলোচনার মাহফিল। বুঝতে পাচ্ছি? এটা হলো আদব। আর যার মধ্যে আদব নেই তাহাজ্জুদ পড়েও জাহান্নামে যাবে। যার মধ্যে আদব নেই 50 বার হজ করেও জাহান্নামে যাবে। যার মধ্যে নবীর আদব নেই সে যদি 50টা মাদ্রাসা করে, মুফতি হয়, মাওলানা হয়, হুজুর হয়, পীর সাহেব হয়, তাও জাহান্নামে যাবে। কারণ নবীর আদব আর প্রেমের নাম হলো ঈমান। বুঝতে পাচ্ছি? যুবকরা শুনছো তো নাকি? ধৈর্য হচ্ছে? কি শোনাবো বলো না, এগুলো জানো? সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি পৃথিবীর মায়েদের মর্যাদা দিয়েছে, পৃথিবীর নারীদের অধিকার দিয়েছে। 1500 বছর আগে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, জ্যান্ত। আল্লাহ নবী এসে বললে তোমরা মেয়েগুলোকে এইভাবে পুঁতছো কেন? তারা বলেছিল মুহাম্মদ, নারী হলো অশুভ, নারী সমাজের জন্য ক্ষতিকারক, নারী ধ্বংসের কারণ, নারীর বাবার মাথায় হ্যাট হয়ে থাকে, তাই নারীকে আমরা মেরে ফেলাটাও পাপ নয়। যারা বলছে তারা কেউ এক আল্লাহ বলুন মানতো না, তারা আল্লাহ ভুলে গিয়েছিল বলেই তো এটা হয়েছিল। আর যদি আল্লাহ মানতো তাহলে এটা বলতে পারতো না। কেন? তোমাকেও যিনি বানিয়েছে, নারীকেও তিনি বানিয়েছে, তুমি যখন বানাওনি তো মারার অধিকার তোমায় কে দিয়েছে? কি ভুল বলছি? তুমি যখন কারো মালিক নয় তুমি মারো কি করে? শোনো, আল্লাহ নবী তাদেরকে বোঝালেন না, এটা তোমাদের ভুল ধারণা। আমি রসুলকে আল্লাহ পাঠিয়েছে এই জন্যই তোমাদেরকে সত্য রাস্তা দেখাবো বলে। আমার আগে এসেছিল ঈসা রুহুল্লাহ, খ্রিস্টানরা যাকে নবী বলে মানে। কে? ঈসা রুহুল্লাহ। তিনি আবার আসবেন, চতুর্থ আসমানে আছে, আবার আসবেন। শুনছেন তো নাকি? মানেন তো যুবকরা? এই আমাদের ভাইরা বলবেন তা কি না মানেন তো নাকি? মুহাম্মদ রসুল বলেছে আসবেন, আমার নবীর উম্মত হয়ে, গোলাম হয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবং খ্রিস্টানের বিরুদ্ধে ওনার নেতৃত্বে লড়াই হবে। যে খ্রিস্টানরা উনাকে নবী বলে মানে, লড়াই হয়ে বলবে যে আমি তোদেরকে তো শিক্ষা দিয়েছিলাম, আমার পরে একজন আসছে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মারলি না কেন? তখন এদের মুখে চুনকালি হবে। শুনছেন না শোনেন না? তিনি আসবেন আমার নবীর উম্মত হয়ে। বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমি ওই দিকে যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে বলতে লাগলেন যে তোমরা নারীগুলোকে হত্যা করো না, তোমাদের এটা ভুল ধারণা। শোনো, তোমাদের মালিক আল্লাহ, তারা নিজে হাতে করে 360টা খোদা করেছিল। কটা? 360টা প্রভু বানিয়েছিল।
ঈসা নবী চলে যাওয়ার পর 360টা প্রভুকে দ্বারা কাবা শরীফের মধ্যে রাখতো। তাদের মধ্যে একটা ছিল ইব্রাহিম নবীর মূর্তি। ইব্রাহিম নবীকে চেনেন তো? আমাদের কি হয়? আমাদের আব্বাজান, মুসলিম জাতির আব্বাজান। আরে আপনাদের নসিব কত বড়, আপনাদের বাপ একজন নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই ঘরের ছেলে যদি সারা জীবন পাপী করে গেলেন, লজ্জা হবার কথা। একটু ভাবুন, ভুল হয় হালকা বয়সে, কিন্তু সীমানার মধ্যে থাকুন, সীমানা পর্যন্ত, সীমানার মধ্যে থাকুন। কিছু কিছু জায়গা থেকে 0 পয়েন্ট দেখবেন, এই পাশে বর্ডার আছে, 0 পয়েন্ট। ওইখানে চলে গেলে হয় ওই দিক থেকে গুলি না এই দিক থেকে গুলি, যে কোনো এক জায়গার গুলি দেখবেন আমি দাং করে খেয়ে গেছি। ওখানে যাওয়া মানে গুলি খেতে হবে, দেখবে না। কিন্তু আপনি যদি ধারেও যাচ্ছেন ঠিকই, কিন্তু 0 পয়েন্টে যাননি, সীমানার মধ্যে আছেন, আপনাকে গুলি মারবে না, আপনাকে এসে হয়তো একটু হালকা চুলকা দেবে। এখানে পাকামো হচ্ছে, এটা ঘোরার জায়গা, তেড়ে তুলিয়ে দেবে। যে কোনো যে দেশের মানুষ সে দেশে ফিরে চলে আসবেন। কথা বুঝছেন তো নাকি? আর যে 0 পয়েন্টে চলে যান, তা আমরা ইসলামের ঘরের ছেলে, একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, সীমানার মধ্যে থাকুন। সময় হবে একটু হালকা হালকা দিয়ে দেখবেন ঠিক ঘরে ঢুকিয়ে দেবে। আর যদি 0 পয়েন্টে চলে যান, গুলি খেয়ে যাবে। এখানে অন্য গুলি, এখানে এই গুলি খেলে জান যায়, আর এই গুলি খেলে বিপদের শেষ নেই। আমার অজ অসুবিধা হচ্ছে নাকি? কি অজ করবো? আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী, নবী আমার তাদের বাপ দিগকে বুঝাতে লাগলেন, না রে বাবা, জমিন আসমানের মালিক একজন, তিনি হলেন আল্লাহ। তারা বলতে লাগলো, মুহাম্মদ আল্লাহকে, আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, হাবিবদেরকে বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ যিনি তিনি হলেন এক, আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়। অতএব আল্লাহ তিনি মালিক, তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তিনি যিনার বাপ মানাই স্ত্রী সন্তান নাই, অর্থাৎ তিনার থেকে কেউ সৃষ্টি নয়, তিনিও কারো থেকে সৃষ্টি নয়, তিনি হলেন আল্লাহ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নাই, তিনি হলেন আল্লাহ। কেউ যদি তোমাকে এসে বলে, আমি তোদের মালিক রে, আমায় আল্লাহ বলে মান, মেনে নেবেন? কেন মানবেন না? কেন মানবেন না? তার সঙ্গে সূরা ইখলাসটা মিলাবেন। তোমাদের মহল্লায় হচ্ছে? মহল্লায়? আচ্ছা, আজান হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু